তো বন্ধুরা, আজকের যে ভিডিও সেই ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওটা অবশ্যই তোমাদের সবথেকে পছন্দের সাবজেক্ট ওয়াইফাই নিয়ে। কিন্তু ওয়াইফাই এর আজকে আমি একটা ডিফারেন্ট আলোচনা করতে চাই। ওয়াইফাই এর পাসওয়ার্ড নিয়ে আমরা অনেকদিনই আলোচনা করছি। ডিফারেন্ট ডিফারেন্ট মেথডস নিয়ে আমরা ডিসকাশন করেছি। অনেক ধরনের ভিডিও আমি চ্যানেলে এনেছি। কিন্তু আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়াইফাই এর পাসওয়ার্ড তোমরা কিভাবে এক্সট্রাক্ট করবে, ওয়াইফাই এর পাসওয়ার্ড তোমরা পাবে কি করে। তো ওয়াইফাই এর পাসওয়ার্ড নিয়ে ডিসকাস করার জন্য আমি এই টোটাল ভিডিওটাকে কয়েকটা পার্ট করে নিচ্ছি। তো পার্ট এইরকম যে প্রথমে আমি ডিসকাশন করতে চাই যে ওয়াইফাই এর পাসওয়ার্ড কিরকম কিরকম হয়, কেমন কেমন পাসওয়ার্ড ওয়াইফাইতে থাকে। যেমন ধরো, নতুন কোনো রাউটার ইনস্টলড করা হলো, নতুন রাউটারে কিন্তু প্রাথমিকভাবে কোনো রকম ওয়াইফাই এর পাসওয়ার্ড মানে ওয়াইফাই কানেক্ট করার জন্য কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। শুধুমাত্র ওয়াইফাই ডিভাইস মানে রাউটারের স্ট্যাটিক ওয়েব পেজটাতে এন্ট্রি করার জন্য একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া থাকে, যেটা হলো অ্যাডমিন অ্যাডমিন, স্মল লেটারে অ্যাডমিন অ্যাডমিন লিখে দিলেই কিন্তু এন্ট্রি করতে পারবে। তার পরবর্তীতে আসছে হচ্ছে যে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো যদি নতুন কোনো রাউটার ইনস্টল করা হয় কোথাও, ডেফিনেটলি তুমি সেখানে খুব ইজি অ্যাক্সেস পাবে। পরের কথা হচ্ছে যে রাউটারে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে কি হবে। রাউটারে পাসওয়ার্ড দেওয়া থাকলে তোমাকে কিন্তু সেই হিসাবে আন্দাজ করতে হবে, মানে তোমাকে ব্রেন কাজে লাগাতে হবে। এক হচ্ছে যে ওয়াইফাই তুমি যদি সার্চ করো তোমার কোনো মোবাইল ডিভাইস বা কম্পিউটার দিয়ে, ডেফিনেটলি সেই ইউজার নেমটা তুমি দেখতে পাবে। ইউজার নেমের সাথে পাসওয়ার্ডের একটা রিলেশন কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে। অনেক এজটাকে তোমাকে বিবেচনা করতে হবে। যার ওয়াইফাই ডিভাইস তার এজটাও একটা বিবেচনাযোগ্য, কারণ কি, যদি এজ অনেক বেশি হয় তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ডের মধ্যে রিলেশনটা অনেক বেশি থাকবে, কারণ সেখানে একটা মনে রাখার মতো ব্যাপার চলে আসে। যদি এজ কম হয়, মানে যিনি ইনস্টল করেছেন তার এজ যদি কম হয়, তাহলে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডের মধ্যে খুবই ডিফারেন্স থাকাটা খুব বাঞ্ছনীয়, বা এই ডিফারেন্স থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। তার পরের মেথড হচ্ছে যে যিনি ওয়াইফাই পাসওয়ার্ড ইনস্টল করছেন তার নামের সাথে এবং তার ডেট অফ বার্থের সাথে কিন্তু একটা কানেকশন থেকে যায়। যদি আমার লক্ষ্য থাকে যে আমি ওয়াইফাই এর কোনো রকম কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড আমি অ্যাক্সেস করবই, ডেফিনেটলি আমাকে তার নাম এবং তার একটা ডেট অফ বার্থ বা তার বাড়ির নম্বর বা তার ফোন নাম্বার বা কিছু একটা কোনো ইনফরমেশন আমাকে কিন্তু এক্সট্রাক্ট করতে হবে বা জানতে হবে। সেখান থেকে আমি একটা পাসওয়ার্ডের কিন্তু ধরন কিন্তু বুঝতে পেরে যাব। এই যে আমরা বিভিন্ন রকম পাসওয়ার্ড এন্ট্রি করে করে দেখতে থাকি, এতটা বেশি না করে আমি যদি নির্ভরযোগ্য কোনো ডেটা বা ইনফরমেশন পাই, যেমন ভাবে মেলকে রিকভারি করা হয় ওইরকম ভাবে কিন্তু পাসওয়ার্ডকেও রিকভারি করা যেতে পারে। তার পরের প্রসেস হচ্ছে কোনো না কোনো টুলস ইউজ করা। যদি আমরা কোনো টুলস ইউজ করি, সেই টুলস এর ক্ষেত্রে কি হয় না, সেই টুলস ওই রাউটারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করে। সেই রাউটারকে অ্যাক্সেস করে কিসের থ্রুতে? ম্যাক অ্যাড্রেস দিয়ে। ম্যাক অ্যাড্রেস কিভাবে কাজ করে না, জেনারেলি কিন্তু ম্যাক অ্যাড্রেস ডাইনামিক থাকে, কিন্তু যদি ম্যাক অ্যাড্রেস কোনো রাউটারে স্ট্যাটিক থাকে তাহলে অ্যাক্সেসেবলটা খুব তাড়াতাড়ি হয়, সেই রাউটার কিন্তু অ্যাক্সেসেবল হয়ে যায়। তারপরের অপশন আসছে হচ্ছে ডব্লিউপিএস। আমরা জানি যে মোবাইলের মধ্যে ডব্লিউপিএস অপশন এখন আর নেই, পাওয়া যায় না। কিন্তু ডব্লিউপিএস অপশন কিন্তু যে রাউটার আমরা কিনি, যদি টেন্ডার রাউটার হয়, সিকিউর আইএ হয়, ডি লিঙ্কের হয়, টিপি লিঙ্কের হয়, যেরকমই রাউটার হোক না কেন, যে নেটওয়ার্কের যে কোম্পানির রাউটার হোক, তাতে ডব্লিউপিএস বাটন কিন্তু থাকে। ডব্লিউপিএস বাটনটা একত্রে রিসেট বাটন হিসাবেও কাজ করে। তো কোনো রাউটারকে যদি আমি এরকম অ্যাক্সেস করতে পারি যে আমি 10 সেকেন্ড টাইম পেয়ে গেলাম, মাত্র 10 সেকেন্ড টাইম পেয়ে গেলাম ডব্লিউপিএস বাটনটাকে চেপে ধরে রাখার, তাহলে তার পাসওয়ার্ড কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আমি অ্যাক্সেস করে ফেলতে পারি, মানে সেখানে আমার কোনো পাসওয়ার্ডের এন্ট্রি করার দরকারই পড়ছে না, বা পাসওয়ার্ডকে আমি নিজেই রিসেট করতে পারি। আরেকটা কথা হচ্ছে যে ডব্লিউপিএস বাটনটাকে ধরে যদি আমি আমার ফোনের মধ্যে কোনো পুরোনো মডেলের ফোনের মধ্যে যদি ডব্লিউপিএস অপশন অন করি, এখন নতুন মডেলে না হয় ডব্লিউপিএস নেই, পুরোনো মডেলে তো ছিল, তো পুরোনো মডেলের ফোন ইউজ করে যদি আমি 4G নেটওয়ার্ক ইউজ করে যদি আমি ডব্লিউপিএস অপশন অ্যাক্সেস করি, ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাবে রাউটার, তাতে কোনো রকম কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। তারপরের অপশন আসছে হচ্ছে যে কোনো রকম কোনো মেথড থ্রেডিং করে। থ্রেডিং মেথড মানে হচ্ছে যে তোমাকে কোনো টুল ইউজ করতে হবে যার কাজই হচ্ছে
কমসে কম 1 লাখ 2 লাখ 3 লাখ কমসে কম র্যান্ডম পাসওয়ার্ড কে জেনারেট করে তার এগেইনস্টে ইউজার নেম দিয়ে কানেক্ট করার চেষ্টা করানো, সেটা একটা বটস টাইপের, সেটা কন্টিনিউয়াসলি কানেক্ট করতে থাকবে, সেটা ওয়াইফাই ম্যাপ হোক বা যে কোনো একটা টুলস হোক, সেরকম একটা টুলস দিয়ে তোমরা যদি অ্যাক্সেস করো তাহলে কিন্তু করতে পারো, কিন্তু সেটা একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার এবং তার যে সাকসেস রেট সেটা সম্পর্কে যথেষ্ট কিন্তু একটা সন্দেহ রয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে যে লিনাক্স ইউজ করে, ক্যালি লিনাক্সের যে মেথড গুলো গুগল থেকে পাওয়া যায় সেগুলো যদি প্রপারলি ইউজ করা যায় সেটাও করা যেতে পারে, কিন্তু এটা করতে কমসে কম 8 থেকে 9 ঘন্টা লেগে যাবে শুধুমাত্র সেট আপ করতে। তো এতটা কষ্ট করার থেকে বেটার হচ্ছে যে আমি কমিউনিকেট করেই কোনো রকম কোনো একটা ব্যবস্থা করে ফেলি, আমি আন্দাজ করেই একটা পাসওয়ার্ডকে এন্টার করানোর চেষ্টা করি, সেক্ষেত্রে অনেক সহজেই পাওয়া যায়, কারণ এমন কোনো ব্যক্তি হয় না যে যার ইউজার নেম পাসওয়ার্ডটা তার সাথে রিলেটেড নয়, বা এমন কোনো পাসওয়ার্ড হয় না যে পাসওয়ার্ড গুলো কোনো নাম্বারের খেলা নেই যার মধ্যে, ডেফিনেটলি আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে জেনারেল পাসওয়ার্ড অনেকে রেখে দেয়, যার কারণ ভুলে যেতে পারে, সেই জন্য জেনারেল পাসওয়ার্ড, যেমন আমি একটা পাসওয়ার্ডের এক্সাম্পল বলছি, password@123, বা পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, পি ক্যাপিটাল দিয়ে পাসওয়ার্ড, বা admin@123, বা security@123, বা router@123, dlink@123, এটাও হতে পারে। বা এমনও হতে পারে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটার মধ্যে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল, বা বাই ডিফল্ট একটা ডিভাইসে যে পাসওয়ার্ড যদি দেওয়া থাকে, যেমন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে রাউটারগুলো আমাদের প্রোভাইড করে সেখানে কিন্তু একটা পাসওয়ার্ড অটোমেটিক্যালি দেওয়া থাকে আগে থেকে, কিন্তু আমরা যে রাউটারগুলোকে ইনস্টল করি সেই রাউটারের যে পাসওয়ার্ড থাকে, যে রাউটার ইনস্টল করার দিনেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়, যারা ইনস্টল করে তারা ওই দিনকেই চেঞ্জ করে দেয় যদি রাউটার আমরা কিনে দিই। কিন্তু ডেফিনেটলি যদি আইএসপি পাসওয়ার্ড নিজের রাউটার দেয়, অনেক সময় পাসওয়ার্ডটা সেটাই থেকে যায়, ওনারা কিন্তু সেই মানে বারকোড কিউআর কোড স্ক্যান করে আমাদের সব ঘরের ডিভাইস গুলো কানেক্ট করে দিয়ে চলে যান, কিন্তু পাসওয়ার্ডটা থেকে যায়। অতএব ওই পাসওয়ার্ডটা যদি থেকে যায় তাহলে ওই পাসওয়ার্ডটা আমি যে কোনো সময় দেখতে পারি যদি আমার অ্যাক্সেস থাকে সেখানে, মানে ওই রাউটারটাতে যদি আমার অ্যাক্সেস থাকে। এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে রাউটারের পাসওয়ার্ড অ্যাক্সেস করাটা কিন্তু খুব একটা এথিক্যাল ব্যাপার নয়, এটা হচ্ছে কথা। আমি অনেকগুলো মেথড নিয়ে আলোচনা করলাম, কিন্তু মেন কথাটা হচ্ছে এটা। তো অতএব সব থেকে বড় কথা হচ্ছে যে এথিক্যালি যদি কেউ আমাকে পাসওয়ার্ড দেয় তাহলে ঠিক আছে, এথিক্যালি যদি পাসওয়ার্ড আমাকে না দিচ্ছে, আমার জোর করে কোনো রকম অ্যাক্সেস করার ব্যাপার করতে যাওয়াটা কিন্তু উচিত হবে না। পাসওয়ার্ড ওয়াইফাই এর ক্ষেত্রে কিন্তু অনেকভাবেই অ্যাক্সেস করা যেতে পারে, আমি কাউকে থেকে জিজ্ঞেস করে নিতে পারি, আমি কোনো ট্রিক্স কাজে লাগাতে পারি, আমি কোনো অ্যাপস দিয়ে দেখতে পারি, আমি কোনো মেথড লজি অ্যাপ্লাই করে কোনো কিছু ইনজেক্ট করে, কোনো কোড ইনজেক্ট করে হোক, যেভাবে হোক না কেন, আমি কোনো লিংক ইউজ করে আনএথিক্যাল বিভিন্ন ওয়েতে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি, কিন্তু সেটা করাটা খুব একটা ঠিক হবে না। আমি আশা করছি যে যত ধরনের মেথড নিয়ে আলোচনা করলাম সেই মেথড গুলো সবগুলো লিস্টেড হয়ে তোমাদের কাছে রইলো, আপনাদের কাছে রইলো, আপনারা এই ধরন ভাবে এই প্রসেসে গিয়ে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড অবশ্যই এক্সট্রাক্ট করতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি এরকম ধরনের ভিডিও আপনি প্রথমবার এসে চ্যানেলে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টেকনিলিন্দ্র, কারণ হচ্ছে সমস্ত রকম টেকনিক্যাল এবং যত রকমের টেকনোলজি রিলেটেড আইডিয়াস আপনার চারপাশে রয়েছে তার সমস্ত খবর এবং সমস্ত ধরনের জ্ঞান ধারণা কিন্তু আপনি এই চ্যানেলে সারা জীবন ধরে পেতে থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, সত্যিই যাদের ভিডিওটা দরকার আছে তাদের কাছে কিন্তু এই চ্যানেলটা শেয়ার করে দিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা আজকের এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।